নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাইকে শুভেচ্ছা জানাই। দীপাবলি শুভেচ্ছা, ভাতে দ্বিতীয়া শুভেচ্ছা। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন আমাদের শীত এসে যাচ্ছে। শীত নিয়ে আমাদের একটু মাথা কাজ করতে হবে। শীতের যারা ফুল করছেন, ফুল করতে ভালোবাসছেন, তাদের উদ্দেশ্যেই আমার এই প্রয়াস। আমার কাজ হচ্ছে যে আপনাদের নতুন নতুন কিছু যেগুলো কাজ করছেন, তার মধ্যে কিছু নতুন ভ্যারাইটি বা নতুন গাছগুলো করা যায়, এবার সেটা কত সুন্দর করে করা যায় সেটা প্রয়াসটাকে দেখিয়ে দেওয়া, আপনাদের কাছে উপস্থাপনা করা, যাতে আপনারা এই গাছগুলো করতে পারেন। ঠিক আছে, আপনাদের আজকে এটা দেখাই। সেটা হচ্ছে এটা জিনিয়া। জিনিয়া আমরা সবাই জানেন গরমকালে হয় জিনিয়াটা, প্রচুর ফুল হয়। কিন্তু এটা শীতের জিনিয়া। শীতে একটা জিনিয়া তৈরি হচ্ছে এখন। শীতের জিনিয়া চারা পাওয়া যায়, যে যেখান থেকে চারা কিনতে পারেন, জোগাড় করে নিতে পারেন, অথবা আমার কাছে যোগাযোগ করতে পারেন। এগুলো পাওয়া যাচ্ছে। এই জিনিয়া দেখুন, এটা আমি আগে একটা বসিয়েছিলাম, একটা জিনিয়ার একটা ভিডিও করে দেওয়া আছে, তখন সবে 4 ইঞ্চি পটিং এ দেখিয়েছিলাম। আজকে এরকম জিনিয়াকে আপনারা একটা 4 ইঞ্চি দেখুন, যারা শেকড়ে এরকম নিচ দিয়ে বেরিয়ে গেছে, এই যে এরকম করে এরকম তুলে এরকম লাঠি দিয়ে এরকম এই দেশলাই কাঠি দিয়ে চাপ দিলে এই গাছটা এরকম বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর আমরা এটা 4 ইঞ্চি পটিং করে দেবেন। 4 ইঞ্চিতে গাছ একটু বড় হয়ে গেলে, ঠিক এরকম হয়ে গেলে আমরা এরকম 8 ইঞ্চিতে বা 10 ইঞ্চিতে তুলে দেবেন। কিন্তু সবসময় নিচে খাওয়া রাখবেন কম। আমি দেখুন এই রাস্তাতে ভট করছি এগুলোকে। এইবার দেখুন এই গাছটা কিরম হচ্ছে, দেখুন এই গাছটা হচ্ছে দেখুন। এ কিন্তু ছোট দেওয়ালাই কুড়ি এসে যেতে পারে, কুড়িগুলো কেটে দিতে হবে, কুড়িগুলো কেটে যেতে হবে। এবং এটা লাইট দেখুন, এখন লাইট লাগানো আছে। এটা এটা আমার প্রায় 11টা 12টা অব্দি লাইট জ্বলে। এই লাইটের নিচে রাখি, নাহলে প্রচুর কুড়ি এসে যাবে। এখনো সময় আছে, দেরি আছে। এটা জানুয়ারি মাসে আমি ফুল নেবো, ডিসেম্বর শেষ আর জানুয়ারি মাসে ফুল নেবো। তার আগে আমি গাছটাকে ঝাঁকড়ানো করবো। আর এই সময়টা যদি এই গাছটা খুব তাড়াতাড়ি কুড়ি আসে বলে একে কিন্তু পটাশ যুক্ত খাবার দেওয়া যাবে না, এই মুহূর্তে একদমই দেওয়া যাবে না। একে কি করতে হবে, খোলের জল ব্যবহার করতে হবে। খোলের জল দিতে হবে, বাদাম খোলের জল দিতে হবে। তার সঙ্গে ডিএপি দিতে হবে। ডিএপি জলে মিশিয়ে, ভাতের ফ্যানের সঙ্গে জলে মিশিয়ে দিতে হবে। আর মাঝে মাঝে আপনি 19 19 অথবা 20 20 স্প্রে করে দিতে পারেন। কিন্তু আপনি এখানে 15 10 26 26 ব্যবহারই করবেন না, কেন এই গাছটাকে একটু লম্বা না করতে পারলে প্রচুর কুড়ি আসে। আপনি কুড়ি না বেরোতে বেরোতে কুড়ি এসে যাবে। তাহলে আপনি যদি একে তো 4টে পাতা বের করতে হবে, তবে তো আপনি ডালটা বেরোবেন। যদি 2 পাতা বেরিয়ে কুড়ি এসে যায়, আপনি কেটে দিলেন, তাহলে আর কোনো পাতা বেরোবার জায়গা থাকে না। সেহেতু একটু নাইট্রোজেন যুক্ত খাবার একে দিতে হবে। আর একটা কথা, একে একটা ওষুধ বাজারে বেরিয়ে গেছে, ন্যানো ইউরিয়া। ইফকো কোম্পানির ন্যানো ইউরিয়া বেরিয়ে গেছে, লিটারে 2 থেকে 3 ml দিয়ে সপ্তাহে 1 দিন বা 2 দিন আমি একে স্প্রে করে দিন। তাহলে কিন্তু আপনার গাছটা একটু লগলগে লম্বা হবে। এই গাছটা কিন্তু এরকম চারিদিকে হেলে যেতে পারে। একে চন্দ্রমল্লিকার মতো লাঠি দিতে হবে চারিদিকে। আমি লাঠি দেওয়া হয়নি, এবার দেবো। এই লাঠি দিয়ে আপনাকে সুতো দিয়ে বা চরকারে 4টে লাঠি এখানে দিয়ে একটা সুতো দিয়ে বেঁধে দিলেও এই গাছগুলো আর হেলে যাবে না, এদিক ওদিক হবে না। দেখুন এই এদিক ওদিক হওয়ার সম্ভাবনা বেশি। এবার দেখুন এই গাছটা কিন্তু এরকম পিঞ্চিং করে দিতে হবে, তাহলে কিন্তু আমরা সমান হয়ে উঠবে এবং দেখতে সুন্দর হবে, ফুলও ভালো হয় এবং বিভিন্ন কালারে। এবারে এইটা মিক্সিং বীজ আছে, এটা আপনি আগে থেকে ঠিক করতে পারবেন না কোন ধরনের ফুল হবে। কিন্তু এই ফুলগুলো এত বড় হবে না, ছোট ছোট ফুল হবে, দেখতে অসাধারণ হয়, দীর্ঘস্থায়ী একটা ফুল। অন্যদের ফুলের মতো 4 5 দিনে নষ্ট হয়ে যায় না। তাহলে আপনার এইটা কিন্তু গত বছর খুব ভালো রেজাল্ট পেয়েছি বলে আজকে এবছরে আমি অনেকগুলো করেছি। তার এইটা করুন। এই জিনিয়া শীতের জিনিয়া, এরা গরমের জিনিয়া নয়। তাহলে এইভাবে আপনারা যদি গাছ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন। আর একটা কথা, এটা কিন্তু ঘ্যাস মিডিয়ায় করা আছে। ঘ্যাস মিডিয়া হলে 4 3 আর 1, আমি বলেছি আগের ভিডিওতে, দেখে নেবেন। কেন সবসময় আমার ভিডিওগুলো প্রচুর ভিডিও আসে, তাহলে একটার সঙ্গে একটা রিলেটেড। একটা ভিডিওকে সব কথা বলতে গেলে, একই কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়। আমি তো যে মাসে একটা করে ভিডিও দিই তা নয়, প্রতিদিন নিয়ত ভিডিও দিই, পরিচর্যাটা। আর এটা ঘ্যাসে আছে, ঘ্যাস মিডিয়াটা এটাই, এবং মাটির মিডিয়াতেও হবে। বারবার করে বলছি, ঘ্যাস মিডিয়ায় ভালো হবে, মাটির মিডিয়া হবে, দুটো মিডিয়াতেই আপনি করতে পারবেন। ঘ্যাস মিডিয়ায় আপনাকে, মাটির মিডিয়ায় আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, জলের ব্যালেন্সটাকে আপনাকে খেয়াল রাখতে হবে।
সেই জলের ব্যালেন্স যদি খেয়াল রাখতে না পারেন তাহলে আপনার সমস্যা হবে, তাহলে এইটা কিন্তু হবে। আচ্ছা, এইবারের পোকার উপদ্রব, আপনি রোগ পোকার উপদ্রব, এটা কিন্তু খুব বেশি আপনার ধসা লাগে না, তবুও 15 দিনে একবার 15 দিনে একবার M45 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে গাছে গোড়ায় দেবেন, সে মাটির মিডিয়ে হোক আর ঘাস মিডিয়ে হোক। আর অতি অবশ্যই উপরে 7 দিনে একবার মিনিমাম, শীতের ফুল মানেই আপনাকে, শীতের যে কোনো ফুল মানেই আপনাকে সপ্তাহে 1 দিন করে কীটনাশক স্প্রে করতে হবে। আমি বারবার করে বলে রাখছি, শীতের ফুল মানেই আপনাকে সপ্তাহে 1 দিন করে কীটনাশক স্প্রে করে যেতেই হবে, যে কোনো কীটনাশক দিয়ে যেতে হবে, নাহলে আপনার পোকা লাগবে, শেষ হয়ে যাবে। আর আপনি যদি বলেন আমি কীটনাশক দেবো না, গাছ হবে না। আমি বলে দিচ্ছি আপনাকে, মিলিয়ে দেখবেন। অতি অবশ্যই কীটনাশক দিয়ে যাবেন, এটাকে হামলা বা ওস্তাদ দেবেন। এই সপ্তাহে, পরের সপ্তাহে কাকা দিলেন, পরের সপ্তাহে কনফিডার দিলেন, এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাবেন, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাবেন। আপনি যদি শীতের গাছ করেন, আপনাকে 3 থেকে 4 রকম বিষ তেল মানে কীটনাশক আপনার হাতে কাছে রাখতে হবে, নাহলে খুব বিপদ হবে। বারবার করে বলছি, 2 থেকে 3 রকম ফাঙ্গিসাইড আপনাকে হাতের কাছে রাখতে হবে, 2 থেকে 4 রকম, 3 থেকে 4 রকম আপনাকে কীটনাশক আপনার হাতের কাছে রাখতে হবে, তাহলেই আপনার গাছটা হবে। আর যে খাবার, অতিরিক্ত খাওয়ার বেশি লাগে না, খাওয়ার না দিলেও কাজ হবে, কিন্তু আপনাকে এই দুটো জিনিস আপনাকে রাখতেই হবে। সার না দিলেও গাছ হবে, কিন্তু আপনি পরিচর্যা যদি ভুল করেন তাহলে আপনার গাছ সব শেষ। এটা মনে রাখবেন, এটা মনে রেখে গাছ করুন। বন্ধুরা, আমি আছি আপনাদের পাশে। পরামর্শের জন্য রাত্রি 8টা থেকে 10টায় ফোন করবেন, 9831880761। গাছের জন্য যখন তখন ফোন করতে হবে। এই ধরনের চারা গাছ, শীতের চারা গাছ আপনি যখন তখন পেতে পারেন, পাচ্ছেন। চলছে আমার এটা বিক্রি, আগে থেকে হচ্ছে। এই গাছগুলো সেই আগের গাছ, আমি এখনো বিক্রি করছি। এই চারা দেখুন কত বড় গাছ হয়ে গেছে। তাহলে এটা কতদিন আগে আমি চারা বিক্রি করা শুরু করেছি আপনারা জানেন। আমি তাহলে এই গাছ এত বড় হয়ে গেছে, এখন এই চারা পাওয়া যাচ্ছে, আপনি এটা করতে পারেন। এবারে হতাশ হবেন না, যে কোনো গাছ করতে গেলে গাছ আপনাকে করে শিখতে হবে, গাছ আপনাকে করতে হবে, নাহলে আপনি কিছু করতে পারবেন না, আর আপনার হাতে গাছ নষ্ট হতে পারে। মনে রাখবেন বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। নমস্কার, বিদায় নিলাম।